এভরিওয়ান, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের পুচকুগুলোও নিশ্চয়ই ভীষণ ভালো আছে। কোন মাই বা চায় না বলো তাদের বাচ্চা বা তাদের বেবি সুস্থ থাকুক, ভালো থাকুক। প্রত্যেকটা মাই চায় তাদের বেবির শরীরের সাথে সাথে তাদের ত্বকও যেন ভীষণভাবে সুস্থ থাকে। অনেক দিন ধরে তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে আমার মাম্মার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে যেন আমি শেয়ার করি, কিন্তু বিশ্বাস করো ওই গড়িমসি করে এদিক ওদিক করতে গিয়ে আমার এই ভিডিওটা শেয়ারই করা হচ্ছিল না তোমাদের সাথে। তো ফাইনালি আমার মনে হলো যে না, এই যে কথাটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা না রাখলেই নয়। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমার মেয়ে এমনিতেই একটু দেরি করে ঘুম থেকে ওঠে সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ওর মুখ ধোয়ানো বলো বা যাবতীয় যা কাজ সেটা ওর বাবাই সকালবেলা করে দেয়। যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে আমি ওর চোখ মুখ পুরোটা ধুয়ে দিই। ধোয়া বলতে শুধু জল দিয়েই ধোয়া হয়, কারণ সকালবেলা যেহেতু ও দেরি করে ঘুম থেকে ওঠে সেরকমভাবে ওর কোনো রকম স্কিন কেয়ার হয় না। তোমাদের বেবিরা যদি আরও সকালবেলা ওঠে তাহলে তোমরা অবশ্যই ওদের স্কিন কেয়ার করতে পারো তোমাদের নিজের মতো করে, একটু লোশন মাখানো, ক্রিম মাখানো। তো এরপর আমি ওকে ওর স্নান করানোর জন্য রেডি করি। আর প্রথম থেকে আমি আমার মেয়েকে প্রায় 10 দিন বয়স থেকে আমি আমার মেয়েকে অলিভ অয়েল ইউজ করি। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো যে আমি কি অলিভ অয়েল ইউজ করি। আমি বার্টলির অলিভ অয়েল ইউজ করি। এর আগে আমি একটা ভিডিও অয়েল ম্যাসাজের ভিডিও করেছিলাম, সেটা আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে। যদি তোমরা চেক করতে চাও অবশ্যই চেক করে নিতে পারো, আমি পারলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। মাম্মা এখন যেহেতু হাঁটা চলা শিখেছে না, তো ওই জন্য ওকে একটুখানি ছেড়ে রাখলেই ও একা একা দৌড়ানো শুরু করে দেয়। আর ও একা একাই স্নান করতে যায়, যেহেতু ও বাথরুমটা খুব ভালোভাবে চিনে গেছে, পথটা কোন দিক দিয়ে যেতে হয়। তো এখানে আমি ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু ও এরকমভাবে একা একাই চলে যায়। আমার বাথরুমটা যেহেতু একটুখানি উঁচু, তো এই জায়গাটা ওর উঠতে গেলে ওকে ধরতে হয়। শীতকালে আমি ওকে 2বার করে অয়েল ম্যাসাজ দিতাম, কিন্তু এখন গরম পড়ে যাওয়ায় আমি ওকে 2বার অয়েল ম্যাসাজ দিই না, একবারই দিই স্নান করার আগে। আর বাথরুমে ঢুকে ওর এখন শুরু হয়ে যাবে এবার খেলা করা। আর আমি ওকে বাথরুমে ঢোকার পরে ওই 1-2 মিনিট মতো আমি ওকে জলের সাথে খেলতে দিই, কারণ ওকেও এনজয় করতে হবে জল ব্যাপারটাকে। যে কোনো বাচ্চারাই জল জিনিসটাকে খুবই ভালোবাসে, তো যাতে জলের সাথে ওর ভালোভাবে বন্ধুত্ব হয়, ও ভয় না পায়, তো তার জন্য আমি ওকে জলের সাথে খেলতে দিই। আর সেই টাইমে আমি ওর সাবান, শ্যাম্পু এগুলো রেডি করে নিই। ও হ্যাঁ, সাবান এবং শ্যাম্পু হিসাবে আমি ইউজ করি সেটাফিলের হেড টু টো ওয়াশ, যেটা সাবান হিসাবে ইউজ করা যাবে এবং শ্যাম্পু হিসাবে ইউজ করা যাবে। শ্যাম্পু আমি ওকে সপ্তাহে একবারই ইউজ করি, খুব বেশি হলে 2বার যদি প্রয়োজন না পড়ে। আর সাবানটা আমি ওকে ডেলি ইউজ করানোর চেষ্টা করি, এবং প্রত্যেকটা বাচ্চাকেই 1 বছর হয়ে গেলে যখন যে বাচ্চা হাঁটতে শিখে যায়, তো তারপরে তাকে ডেলি সাবান মাখানো উচিত। আর ওকে শ্যাম্পু করানোর জন্য আমি এরকম একটা সিলিকনের ব্রাশ কিনে নিয়েছি। তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে সিলিকন বেবি ব্রাশ, এরকম পেয়ে যাবে। তো যাই হোক, আমি যেটা কিনেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এটা দিয়ে আমি আরও ইউজ করি, কারণ হাত দিয়ে যদি ইউজ করি আমাদের নখ থাকে, অনেক সময় ওদের স্কিন ছিঁড়ে যেতে পারে, তো সেই জন্য এটা দিয়ে ইউজ করি। এটার ফলে ওদের আরামও হয়। আর এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে প্রত্যেকটা বাচ্চারই গায়ে র্যাশ, বিভিন্ন রকমের চুলকানি এরকম হতেই থাকে, যে কোনো বাচ্চাদেরই। তো সেই জন্য ওদের গা পরিষ্কার রাখাটা ভীষণভাবে দরকার, আমার ডক্টর বলেন। তো সেই জন্য তাতে করে যদি প্রত্যেক দিন সাবান মাখানোর প্রয়োজন পড়ে, তো প্রত্যেক দিনই সাবান মাখানো উচিত। এবং আমি আমার বেবিকে প্রত্যেক দিনই সাবান মাখাই, গোটা গায়ে না মাখাতে পারলেও অন্তত গলা, ঘাড় এবং হাতের তালু আর পায়ের তলা, এইটুকু জায়গা আমি ওকে প্রত্যেক দিনই সাবান মাখাই। আর স্নান টান করেও সে বাথরুম থেকে বেরোবেই একা একা এবং হেঁটে হেঁটে যাবে তার ঘরে। আরও এটার কারণ কেন জানো, আমাদের ঘরের সামনে হচ্ছে ও দিদিভাইয়ের ঘর। ওই যে দিদিভাই বসে আছে, ও প্রত্যেক দিন স্নান করে বেরিয়ে দিদিভাই যদি ওখানে বসে খেলা করে, ঘরে থাকে, তো সেই সুযোগে দিদিভাইয়ের কাছে পালায়। তো এই উদ্দেশ্যটা হচ্ছে ওর। যাই হোক, স্নান করে বেরিয়েও লোশন মাখানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বাচ্চাদের। আর যেহেতু আমি এখন প্রত্যেক দিন সাবান মাখাই, তো গায়ের তেলটা তো প্রায় উঠে যায় বললেই চলে। লোশন হিসাবে আমি ইউজ করি সেটাফিলের বেবি লোশন, যেটা সেটা। আর মুখের জন্য, ফেসের জন্য আমি ইউজ করি সেটাফিলেরই ক্যালেন্ডুলা বলে একটা ক্রিম আছে, যেটা ফেসের জন্য শুধু, সেটা আমি ইউজ করি। এটা না ফেসের জন্য তৈরি কেন, এটা বাচ্চাদের স্কিনটাকে ভীষণভাবে সফট রাখে।
আর একটুখানি অয়েলি ক্রিমটা। তো প্রত্যেকটা বাচ্চাই এদিক ওদিক ঘষাঘষি এখন তো করবেই, এদিক ওদিক চলাফেরা করতে শেখে, তো সেই জন্য বাচ্চাদের যে স্কিনের যে নরম ব্যাপারটা বা অয়েলি ব্যাপারটা সেই জিনিসটা চলে যায়। তো সেই জন্য আরও বাচ্চাদেরকে একটুখানি যদি থিক ক্রিম বা একটু মোটা কিছু ক্রিম ইউজ করা হয় তো তার জন্য তাদের স্কিনে অয়েলটাকে ধরে রাখে। এরপরে আমি ওকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিই। এরপর সন্ধেবেলাতে আমি প্রত্যেক দিনই ওকে চুল বেঁধে দিই, কোনো দিন একটা ঝুঁটি বাঁধি, কোনো দিন দুটো ঝুঁটি বাঁধি, কারণ এখন গরম পড়েছে, চুলগুলো ঘাড়ের কাছে মানে ঘষা খায়, আরও গরম করে, তো সেই জন্য আমি যতটা পারি একটু টেনে বেঁধে দেওয়ার চেষ্টা করি। আর ওকে সামনে খেলা তো কিছু না কিছু দিতেই হয় সন্ধেবেলাতে, চুল বাঁধার সময় অন্তত, কারণ আমার মেয়ে এতটাই ছটফটে, ও এক সেকেন্ডও চুপ করে বসে না। আর অহিও চলে এসছে ওর ঘরে, ওর দিদিভাই। তো যেহেতু আমি আমার মেয়েকেও চুল বেঁধে দিলাম, তো ওই জন্য ওকেও একটুখানি চুল টুল আছড়িয়ে একটা ক্লিপ পরিয়ে দিলাম, কিন্তু সে মেয়ে তো কিছুতেই চুলে ক্লিপ রাখবে না। আমি যতবার তার মাথায় ক্লিপ পরিয়ে দেবো সে ততবার চুল থেকে খুলে দেবে, আর আমি তাকে রিকোয়েস্ট করেই যাবো, মাম্মা খুলিস না, তুই খুলিস না, আর ও খুলেই যাবে। যাই হোক, ওকে সাজাচ্ছি আর আমার মাম্মা লাফালাফি শুরু করে দিয়েছে, মানে কারণ ওদের মনের ধারণা সাজলেই মানে কোথাও বেরোবে। তো যাই হোক, এখন আমি নিয়ে বসেছি একটুখানি দুধের সর, যেটা আমি আমার মেয়েকে মাখাই। এটা অন্য আর একদিনের ভিডিও ক্লিপ আমি আজকে অ্যাড করে দিলাম। সপ্তাহে আমি 2 থেকে 3 দিন দুধের সর মাখানোর চেষ্টা করি। তোমরা হয়তো অনেকেই বলবে কেন এইটুকু বাচ্চাকে দুধের সর মাখাও, কিন্তু প্রত্যেকেই জানো যে দুধের সর ভীষণভাবে ভালো একটা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে স্কিনে। দুধ জিনিসটাই ভীষণ ভালো। তো 1 বছরের পর থেকে আমি যখন ওকে দুধ খাওয়ানো ধরেছি, মানে গরুর দুধ, তখন দুধের ওপরে যে সরটা পড়তো সেটা আমি ওর মুখে লাগাই, কারণ এই দুধের সরের যে অয়েলি ব্যাপারটা সেই লোভটা আমি ছাড়তে পারি না। আমি নিজেও কখনো কখনো মাখি আর ওকেও মাখাই। যদি তোমার বেবিকে মাখাতে পারো, যদি শ্যুট করে যায় তাহলে অবশ্যই মাখাও, কোনো প্রবলেম নেই, কারণ দুধের সরের মতো ভালো মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আর কিছু থাকতে পারে না একটা বাচ্চার জন্য। তো যাই হোক, এই সরটা যখন আমি ওকে মাখাই আর একটুখানি করে ওর মুখে দিই, ও ভীষণভাবে সরটা খেতেও ভালোবাসে। তো এটা আমার দেখতে এত ভালো লাগে। আর কখনো কখনো না ও সরটা মেখে নিয়ে ও নিজেই হাত এরকমভাবে গাল থেকে সরটাকে তুলে নিজে চেটে খেয়ে নেয়। তো যাই হোক, আমি আমার বেবিকে ইউজ করছি, তোমরা করতেও পারো, চাইলে নাও করতে পারো। এরপর মিনিট 15-20 আমি রেখে যখন সরটা পুরোটা টেনে নেয়, তো তারপরে আমি কোনো দিন জল দিয়ে ধুয়ে দিই, কোনো দিন ওয়াইপস দিয়ে ধুয়ে দিই। আজকেও ওয়াইপস দিয়ে ধুলাম, কারণ আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার ছিল তাই। এরপরে আমি রাত্রিবেলা ওকে ডিনার ফিনার কমপ্লিট করে এরপরও ঘুমাতে যাবে। তো ঘুমাতে যাওয়ার আগে আমি ওর গোটা হাত এবং গোটা পা ভালো করে ওয়াইপস দিয়ে মুছিয়ে দিই। এমনিতেও সারাদিনেও প্রচুর হাঁটাচলা করে, সেখানে প্রচুর পরিমাণে নোংরা থাকে, পরে ম্যাক্সের লোম থাকে, তো বারবার করে হাত ধোয়া মোছা হয়। কিন্তু রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি ওটা মুছবই প্রত্যেক দিন। আর তার সাথে আমি সেটাফিলের এই বডি লোশনটা, যেটা আমি তোমাদেরকে দুপুরবেলাতে ইউজ করেছিলাম, সেই সেম জিনিসটাই আমি গোটা গায়ে এবং গোটা পায়ে হাতে লাগিয়ে দিই। এবং ওকে প্রত্যেকবারই একটুখানি করে ক্রিম দিতে হয়, মানে ও নিজে মাখবে, ওর মায়ের প্রতি তো ভরসা নেই, ও একা একা মেখে মানে মা বোধহয় ঠিক করে মাখাবে না, তো ওই জন্য ওকে হাতে আমাকে একটুখানি দিতেই হয়। আর এই কদিন ধরে না ও একটা কথা শিখেছে, আরিত্তু। এই কথাটা শুনতে এত ভালো লাগে। আমি ক্রিম মাখাই আর ওকে বলি, মা আরিত্তু নিবি, আর ও বলবে আরেত্তু, মানে ক্রিমটা আরেত্তু দাও। তো যাই হোক, মাখানো হয়ে যাবে। এরপরে আমি ওকে স্পেশালভাবে ইউজ করি পায়ের তলা আর হাতের চেটোর জন্য একটা ক্রিম। তো এটা তোমরা না চাইলে নাও ইউজ করতে পারো। এটা শুধুমাত্র আমি আমার বেবিকে ইউজ করি, কারণ আমি কিছুদিন ধরে খেয়াল করছিলাম যে আমার বেবির পায়ের তলাটা আর হাতের চেটোটা না একটু কিরম ড্রাই ব্যাপার। যেহেতু মানে আমার মধ্যে আছে এই ব্যাপারটা, আমার পায়ের তলা এবং হাতের চেটো দুটোই একটু খসখসে, মানে সফট ব্যাপারটা আমার মধ্যে নেই। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমার কাছ থেকে আমার বেবির ওই জিনিসটা আসছে, যে পায়ের তলাটা একটু খসখসে টাইপের। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, তোমাদের বেবির যদি কারোর পায়ের তলাটা খসখসে থাকে অথবা হাতের চামড়া একটু সামান্য খসখসে থাকে, তো তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো। এটা ভীষণই ভালো একটা ক্রিম। আর ক্রিমটার মধ্যে না, মানে আমি টেক্সচারটা বলি, একটা মোম টাইপের, যে মোম গললে যেরকম একটু হয়, অল্প সামান্য গললে ঠিক সেরকম টাইপের টেক্সচারটা এটার। তো এটা পাটা ভীষণভাবে সফট রাখে। এটাও মাখাই, কোনো দিন আমি বোরোলিনও মাখিয়ে দিই ওর পায়েতে হাতেতে। তো যাই হোক, ওকে আমি প্রথম যখন থেকে ন্যাপি ক্রিম ইউজ করা ধরেছি তখন থেকে আমি ওকে বিফোর ন্যাপি ইউজ করি, কারণ আমার হসপিটাল থেকে এটা সাজেস্ট করেছিল ওর জন্য। কিন্তু বিশ্বাস করো, বিফোর ন্যাপি ইউজ করে আমার একটা
একটা র্যাশ পর্যন্ত হয়নি। এত অ্যাফোর্ডেবল ক্রিমটা, আর এতটাই ভালো, মানে আমি না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না, এতটাই ভালো ক্রিমটা, তোমরা ইউজ করতে পারো। আর একটা ক্রিম বহুত দিন ধরে চলে, আর খুব কম পরিমাণে ক্রিমটা নিতে হয়, মানে লাগেও খুব কম, খুব একটা বেশি পরিমাণ লাগে না। তো যাই হোক, এই ক্রিমটা আমি ওকে ইউজ করি, দেন আমি ওকে হাগিস পরিয়ে রাত্রিবেলা শোয়াই। আর ফেসেতেও আমি দুপুরবেলা যে ক্রিমটা ইউজ করেছিলাম, সেটাফিলের যে ক্যালেন্ডুলা, সেই ক্রিমটা ইউজ করি। এটা একটুখানি যেহেতু থিক, তো সেই জন্য আমি একটু মোটা করেই ইউজ করি রাত্রিবেলার জন্য। এখন গরমকালে প্রত্যেকের ঘরে এসি চলে না, এসিতে তো ভীষণ পরিমাণে স্কিন ড্রাই করে দেয়, বড়োদেরই করে, বাচ্চাদেরও তো করবে, স্বাভাবিক এটা। তো সেই জন্য আমি ওর গায়ে এবং মুখেতে খুবই ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করি, যাতে করে ওর স্কিনটা ড্রাই না হয়ে যায়। এটা মাখানোর পরেও আমি খেয়াল করেছি, এসি চললে পরে ওর মুখটা কিছুক্ষণ পরে দেখি একদম পুরো মানে ক্রিমটাকে টেনে নিল, মানে এই জন্যেই আমি মানে মোটা করে আরও রাত্রিবেলাতে লাগাই। আর একটা যেটা তোমাদের সাথে শেয়ার করি, যে জিনিসটা আমি করি, ও যেহেতু ব্রেস্ট ফিড করে, সেই জন্য আমি ও ঘুমিয়ে পড়ার পরে আমি ওর ঠোঁটে একদম অল্প করে একটু বোরোলিন লাগাই। বোরোলিনের থেকে ভালো ক্রিম বোধহয় আর কিছু হতে পারে না। তো যাই হোক, বোরোলিন এবং ভেজলিনের যে পেট্রোলিয়াম জেলিটা, এই দুটো ক্রিমই বাচ্চাদেরকে ইউজ করা যায়। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই করতে পারো, না চাইলে নাও করতে পারো। আমি কোনো এক্সপার্ট নই, আমি একজন মা হিসাবে আমার বেবির সাথে যা যা করি তোমাদের সাথে সেইটুকু শেয়ার করলাম। তোমাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও। তোমাদের যদি কোনো রকম সাজেশনস থাকে আমাকে দেওয়ার জন্য, অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা অল টাইম থাকে, তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের কাছ থেকেও আমি অবশ্যই শিখতে পারবো। কিছু যদি ভুল আমি ভিডিওতে বলে থাকি এবং কিছু যদি ভুল করে থাকি, অবশ্যই আমাকে কারেকশান করে দিও। আর আমার মাম্মা না এখন ছড়ানো যেরকম শিখছে, গুছানোও শিখছে, আমি ওকে গুছানোও শেখাচ্ছি। তো প্রত্যেকটা জিনিস ছড়ায় এবং আমি ওকে বলি, মাম্মা একটা একটা করে তোলো। ও একটা একটা করে, পুরোটা তুলতে না পারলেও কিছু জিনিস তোলে, আমি কিছু জিনিস তোলা শিখিয়ে দিই। তো যাই হোক, এখন আমরা একদম বেডে চলে এসেছি, রাত্রিবেলা ওকে ঘুম পাড়াবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি কিছুটা হেল্প করে থাকতে পারি। এবং তোমাদের যদি কিছু আমাকে জানানোর থাকে অবশ্যই জানাতে পারো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিগুলো ভালো থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।